এক মহিলা একটা গোলাম কিনে নিয়েছে, ওই মহিলার সন্তান প্রসব করবেরই, প্রসবের সময় আগুন বড় উপকারী। তখন তার গোলামকে বলে, আগুন আনো রে, আগুন আনো। সে আগুন আনার জন্য বের হয়েছে। একজন বুড়া দরবেশের সুরত ধরে কই যাও? আগুন আনবো, আমার মনিবের গয়ে মেয়ে হইছি। আগুন এনে লাভ নাই, ওই মেয়েকে বাঁচায় লাভ নাই রে। ওই মেয়ে বেঁচে থাকলে 100 যুবকের সাথে জেনা করবে, আর মাকড়সার কারণে তার মরণ হবে। গোলাম তখন মনে মনে বলে, যে নারী 100 যুবকের চরিত্র নষ্ট করবে, ওই নারীকে এই উপকার করতে পারি না। যে নারী এত বড় খারাপ কাজ করবে, এমনি বাবা আগুন আনবে দূরের কথা, ঘরে ঢুকিয়া মনিবের মেয়েটাকে চাকু দিয়ে পেটে আঘাত করেছে। নারী বুড়ি বের হয়ে গেছে, ই চাকু দিয়ে আঘাত করিয়া গোলাম দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে গেছে। মানিজি মেয়ের বাবা বুড়িগুলা ভিতরে দিয়ে শিলি করে দিয়েছে, আমার আল্লাহ সেই মেয়েকে ভালো করে দিছে। আল্লাহ আকবার। ওই যুবক ছেলে বহুদিন পরে ওই বিদেশ থাকিয়া চিঠি লিখেছে, বাবা আমার জন্য একটা কন্যা দেখো, আগামী অমুক তারিখ আমি বাড়িতে আসবো, বিবাহ করব। তার বাবা একটা সুন্দর নারী তার জন্য দেখেছে। বাড়ি আসিয়া যখন বিয়ে করেছে, বাসর ঘরে যখন বিবির কাছে গেছে, কাপড় যখন সরাইছে, দেখি বিবির পেটের মধ্যে একটা দাগ আছে, যেটা শিলির দাগ, চাকুর আঘাতের দাগ। ও বিবি, এটা কিসির দাগ? আমি যখন পৃথিবীতে এসেছি তখন আমার মা একটা গোলামকে পালতো, গোলাম আমার পেটে আঘাত করেছে। দেখে বলে, বিবি রে, ঘটনা লোকে লাভ নাই, আমি হলাম সেই গোলাম। তখন ওই নারী ডেকে বলে, স্বামী রে, স্বামী কি জন্য আমাকে তুমি আঘাত করেছো? কি জন্য তুমি আঘাত করেছো? তো আমি যখন তোমার আগুনের জন্য গিয়েছি, তখন এক লোক বলল তুমি নাকি 100 যুবকের সাথে জেনা করবা। বিবিরে, তুমি মাকড়সার কারণে মরণ হবে। এই জন্য আমি ভাবলাম, যে নারী 100 লোকের চরিত্র নষ্ট করবে, তারে আমি বাঁচায় রাখবো নারী, এই জন্য আমি আঘাত করেছি। বিবি রে, সত্য করে বলো, তুমি কি 100 যুবকের সাথে জেনা করছো? বিবি বলে, লোকে লাভ নাই স্বামী, সত্যই আমি 100 যুবকের সাথে জেনা করছি। জোরে কর আগে স্বামী, তওবা করলে আল্লাহ ক্ষমা করবে রে। আমি তওবা করেছি, আল্লাহ তো আমাকে মাফ করবে রে। সত্যই আমি 100 যুবকের চরিত্র নষ্ট করেছি। স্বামী বলে, বিবি একটা তো বাস্তব হয়েছে, আর একটা মনে হয় হবে, মাকড়সার কারণে তোমার মরণ হবে রে। বিবি, বিয়ে যেহেতু করেছি, একটু চেষ্টা করে দেখি রে বিবি। তখন গ্লাস ফিটিং করে ঘর বানাইছি, রুম বানাইছি। বিবিরে এসে গ্লাস ফিটিং রুমের মধ্যে রাখে, যেন কোনো মাকড়সা ঘরের ভিতর ঢুকতে না পারে, কারণ মাকড়সা ঢুকলে মরণ হবে। এই মাকড়সার থেকে বাঁচার জন্য গ্লাস ফিটিং করে রুম বানাইছি। অনেক দিন চলতেছি, বিবি হঠাৎ করে কয়, স্বামীরে, একটা মাকড়সা গ্লাসের ভিতর ধরতেছে। স্বামী কয়, বিবি ওই যে লোক বলেছিল মাকড়সার কারণে তোমার মরণ হবে, এটি সেই মাকড়সা ঘোরাচ্ছে। 5টা জিনিস কেউ জানে না। কয়টা? 1 নম্বর, কিয়ামত কখন হবে এটা জানে একমাত্র কে? আল্লাহ। কিয়ামতের খবর জানে আমার আল্লাহ। তবে জুমাবারে হবে, মহরমের 10 তারিখ হবে, এটা নবী বলেছেন, কিন্তু কোন মহরমের 10 তারিখ, কোন জমা হবে এটা বলেন? মায়ের পেটে ছেলে হবে, নামে হবে সেটা জানে আমার আল্লাহ, ঠিক না? এখন তো আগে খুঁয়ে দিল। হ্যাঁ,
ছেলে হইব না মেয়ে হইব? আপনারা কন, আল্লাহ বানানোর পরে কইছে না আগে কইছে? হ্যাঁ, আল্লাহ মায়ের পেটে ছেলে বানাইছে তারপরে কইছে, মেয়ে বানানোর পরে কইছে, এর আগে কইতে পারছে? কেউ বলেছে 120 দিনের আগে বলতে পারবি, 7 মাসের আগে বলতে, আবার কেউ বলেছে। আমার বানের বাবা জিনারি অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন, 2 নম্বর মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে এটাও জানে আল্লাহ। 3 নম্বর আগামী দিনের খবর জানে আল্লাহ। 4 নম্বর বৃষ্টি নাজিল করে তাকে আল্লাহ। 5 নম্বর কার কখন মরণ হবে, কোন জায়গায় হবে সেটাও জানে আমার আল্লাহ। কারো মরণ আগুনে পড়ে হয়, কারো মরণ পানিতে ডুবে হয়, কারো মরণ বাবা পাশ লাগিয়া হয়, কারো মরণ শত্রুর হাতে হয়, কারো মরণ বাবা বিভিন্নভাবে বিষ পান করে নিজে আত্মহত্যা করে। এক একজনের এক একভাবে হয়। কারো ঢাকা শহরে হয়, কারো সিলেট শহরে হয়, কারো বাবাজি আমাদের সদর হাসপাতালে হয়, কারো আমেরিকাতে হয়, কারো সৌদি আরবে হয় বাবাজি, কারো দুবাইতে হয়। এক একজনের এক এক জায়গায় হয়, কারো আবার নিজের ঘরে হয়। কে কোন সময় কোন জায়গায় মারা যাবে সেটাও জানে আমার আল্লাহ। জানে কে? প্রাণের বাবাজি রানী, ও বাবাজি, এখন যেমন বাজারে গরু বিক্রি হয় বাবাজি, ছাগল বিক্রি হয়, আগে মানুষ বাজারে বিক্রি হতো গোলাম। এক মহিলা একটা গোলাম কিনে নিয়েছি, ওই মহিলার সন্তান প্রসব করবে, প্রসবের সময় আগুন বড় উপকারী। তখন তার গোলামকে বলে, আগুন আনো রে, আগুন আনো। সে আগুন আনার জন্য বের হয়েছে। একজন বুড়া দরবেশের সুরত ধরে কই যাও? কই আগুন আনবো, আমার মনিবের গয়ে মেয়ে হইছি। কই আগুন এনে লাভ নাই, ওই মেয়েকে বাঁচায় লাভ নাই রে। ওই মেয়ে বেঁচে থাকলে 100 যুবকের সাথে জেনা করবে, আর মাকড়সার কারণে তার মরণ হবে। কি হইব? নাউজুবিল্লাহ কইতেন না, 100 পুরুষের সাথে জেনা করবো, সুবহানাল্লাহ বলে ক। সে 100 পুরুষের সাথে জেনা করবে, মাকড়সার কারণে মরণ হইবে। গোলাম তখন মনে মনে বলে, যে নারী 100 যুবকের চরিত্র নষ্ট করবে, ওই নারীকে এই উপকার করতে পারি না। যে নারী এত বড় খারাপ কাজ করবি, এমনি বাবা আগুন আনবে দূরের কথা, ঘরে ঢুকিয়া মনিবের মেয়েটাকে চাকু দিয়ে পেটে আঘাত করেছে। নারী বুড়ি বের হয়ে গেছে, বের করে মনে মনে কয়, আমার মনিব আমাকে মেরে ফেলবি, বলবে তুমি কেন আমার মেয়েকে হত্যা করতে চেয়েছ, নারী বুড়ি কেন বের করে দিয়েছ। তখন যদি বলি দরবেশ বলেছি জেনা করবে 100টা, বের হয়ে দেখি দরবেশ নাই, চলে গেছে, জবাব দিতে পারবো না, কঠিন বিচার হবে রে। তখন সেই মেয়েটাকে ইচ্ছাকু দিয়ে আঘাত করিয়া গোলাম দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে গেছে। পলাইছে। কি হয়েছে? বাগছে। কারণ এখন আমার কাম শেষ করে দিবে, কারণ আমি তো জবাব দিতে পারবো না, সাক্ষী নাই, যে লোক কইছে হেও পলাইছে। কথা হয় না? আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ মারতে পারে না, পৃথিবীর কেউ মারতে পারে না রে। মানিজি মেয়ের বাবা বুড়িগুলা ভিতরে দিয়ে শিলি করে দিয়েছে, আমার আল্লাহ সেই মেয়েকে ভালো করে দিছে। আল্লাহ আকবার। রে প্রাণের বাবাজি, ওই যুবক ছেলে বহুদিন পরে ওই বিদেশ থাকিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, বাড়িতে পাঠাইছে। কারণ দেশ ছেড়ে দেশান্তর হয়েছে, ওই দেশে প্রবাসী হিসাবে ইনকাম করেছে। বাবার কাছে টাকা পাঠায়, বাবা সুন্দর বিল্ডিং বানাইছে, চিঠি লিখেছে, বাবা আমার জন্য একটা কন্যা দেখো, আগামী অমুক তারিখ আমি বাড়িতে আসবো, বিবাহ করব। আল্লাহু আকবার বলেন।
তার বাবা একটা সুন্দর নারী তার জন্য দেখেছে, বাড়ি আসিয়া যখন বিয়ে করেছে, বাসর ঘরে যখন বিবির কাছে গেছি, কাপড় যখন সরাইছে দেখি বিবির পেটের মধ্যে একটা দাগ আছে, যেটা শিলির দাগ, চাকুর আঘাতের দাগ। ও বিবি, এটা কিসির দাগ? আমি যখন পৃথিবীতে এসেছি তখন আমার মা একটা গোলামকে পালতো, গোলাম আমার পেটে আঘাত করেছে। ওই যুবক তার নতুন বিবি বাসর ঘরে বলে, বিবি এই দাগ কিসের দাগ? বিবি ডেকে বলে, আমার বাড়িতে গোলাম থাকতো, গোলাম আমাকে আঘাত করে পলায়া গিয়েছে, আমার মা শিলি করে দিয়েছে, আল্লাহ আমাকে ভালো করেছে। ডেকে বলে, বিবি রে, ঘটনা লোকে লাভ নাই, আমি হলাম সেই গোলাম। ভাগ্যের কি পরীক্ষা, ওর বাগেই বিবি করছে। মারাবা কর না, আমি সেই গোলাম যে গোলাম তোমারকে আঘাত করছি। তখন ওই নারী ডেকে বলে, স্বামী রে, স্বামী কি জন্য আমাকে তুমি আঘাত করেছ? কি জন্য তুমি আঘাত করেছ? কত আমি যখন তোমার আগুনের জন্য গিয়েছি, তখন এক লোক বলল তুমি নাকি 100 যুবকের সাথে জেনা করবা। বিবিরে, তুমি মাকড়সার কারণে মরণ হবে, এই জন্য আমি ভাবলাম যে নারী 100 লোকের চরিত্র নষ্ট করবে তারে আমি বাঁচায় রাখবো নারী, এই জন্য আমি আঘাত করেছি। বিবি রে, সত্য করে বলো, তুমি কি 100 যুবকের সাথে জেনা করছো? বিবি বলে, লোকে লাভ নাই স্বামী, সত্যই আমি 100 যুবকের সাথে জেনা করছি। জোরে কর। আগে স্বামী, তওবা করলে আল্লাহ ক্ষমা করবে রে, আমি তওবা করেছি, আল্লাহ তো আমাকে মাফ করবে রে। সত্যই আমি 100 যুবকের চরিত্র নষ্ট করেছি। স্বামী বলে, বিবি একটা তো বাস্তব হয়েছে, আর একটা মনে হয় হবে, মাকড়সার কারণে তোমার মরণ হবে রে। বিবি, বিয়ে যেহেতু করেছি, একটু চেষ্টা করে দেখি রে বিবি। তখন গ্লাস ফিটিং করে ঘর বানাইছি, রুম বানাইছে। বিবিরে এসে গ্লাস ফিটিং রুমের মধ্যে রাখে, যেন কোনো মাকড়সা ঘরের ভিতর ঢুকতে না পারে, কারণ মাকড়সা ঢুকলে মরণ হবে। এই মাকড়সার থেকে বাঁচার জন্য গ্লাস ফিটিং করে রুম বানাইছে। অনেক দিন চলতেছে, বিবি হঠাৎ করে কয়, স্বামী রে, একটা মাকড়সা গ্লাসের ভিতর ধরতেছে। স্বামী কয়, বিবি ওই যে লোক বলেছিল মাকড়সার কারণে তোমার মরণ হবে, এটি সেই মাকড়সা ঘোরাচ্ছে। কার কিভাবে মরণ, যার যেভাবে এটি হবে, এটা বোঝানোর জন্য টানছি। তখন বিবি ডেকে বলে, স্বামী রে, রে স্বামী, এই মাকড়সাই বুঝি আমার মরণ। জীবনে বহু মাকড়সা মারছি, মরণ হয় নাই, আর এটি বুঝি আমার মরণ। তখন বিবি রাগ করেই মাকড়সারে আঘাত করেছে। গোসায় কয়, তোর জন্য বুঝি আমার মরণ। মারিয়া বাবা জমিনে পড়ে গেছি, বাবাজি ফ্লোরের মধ্যে পড়ে গেছি। বিবি তখন রাগ করে নিজের পা দিয়ে একটা আছাড় মারছে মাকড়সাকে। তোর জন্য বুঝি আমার মরণ। আছাড় দিতে দেরি বাবা, পা দিয়ে মাকড়সা থেকে বিষ ঢুকতে দেরি নাই, ওই মহিলা এই জায়গার মধ্যে মরতে দেরি নাই। মরতে কি, যার যেভাবে মরণ তার সেভাবে মরতে হবে। গ্লাস ফিটিং করো, বাঁচার কোনো সুযোগ আছে নাকি? পলায়া বাঁচা যাব কথা না। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, মরণ থেকে ভাগিয়েও যাওয়া যাবে না রে, পালানো যাবে না। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো, সেখান থেকে ধরে আনবে।
আব্রাহা বাদশা এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য, কারণ সব মানুষ কাবায় আসে। আব্রাহা বলিরি আমার দেশে কেউ আসে না আমাকে দেখার জন্য, আমিও আমার দেশে একটা কাবা বানাবো। আব্রাহা একটা কাবা বানাইছে, কেউ তার কাবা দেখতে যায় না রে, কেউ তার কাবা দেখতে কি যায় না, যাইব কেউ তার কাবা দেখতে যায় না। তখন কুরাইশি খানদানের এক লোক বলে আমি যাব। আব্রাহা কাবা বানাইছে, ওই কাবা দেখতে যাব, ওই কাবা ঘরে মূর্তি রাখছে। তখন বাবা তার বানানো কাবায় মূর্তি রাখছে। কুরাইশি খানদানের যুবক মূর্তির মধ্যে হাত দিয়েছে, মূর্তির হাড় ভেঙে গেছে। বাবাজি তখন সেখান থেকে পলায় চলে আসছি। আব্রাহাকে কে ভাঙছে? আমার খোদার হাড়। ওই আব্রাহাম মক্কা এসেছে কাবা ঘর ভাঙার জন্য। বলে আব্দে মুত্তালিব, তোমার কুরাইশি খানদানের লোক আমার খোদার হাড় ভাঙছে, আমি প্রতিবাদ করার জন্য তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙ্গার জন্য আসছি। খাজা আব্দে মুত্তালিব বলেন সময় দাও। উনি কাবা ঘরে গিয়ে বলেন আল্লাহ, আমি উট বেড়া দুম্বার মালিক, আমারটা নিয়ে আমি চলে যাই, তোমার ঘর তোমার কাছে সুপর্দ করে যাই। জোরে কর বাবাজি রানী আমার। খাজা আব্দে মুত্তালিব চলে যান। আব্রাহা বলে রে আব্দে মুত্তালিব, তোমরা তো কুরাইশিরা এত দুর্বল না, ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারো, আমি এত দূর থেকে প্রতিবাদ করতে এসেছি, তুমি নীরবে চলে যাচ্ছ। খাজা আব্দে মুত্তালিব বলে আব্রাহা, আমি যেটার মালিক সেটা নিয়ে যাচ্ছি, যার ঘর তার কাছে সুপর্দ করেছি তার ঘর সে রক্ষা করবি। আব্রাহার প্রাণ কাঁইপা উঠছে। ফেরাউনের ঘটনা আব্রাহা জানে রে, নমরুদের ঘটনা জানে রে, কারণের ঘটনা জানে রে। তারপর বাবা ইজ্জত সম্মান ভয়তে পিছপাও হয় নাই, সামনে এগিয়ে গিয়েছে। আল্লাহ বলেন আব্রাহা যখন আমার ঘর ধ্বংস করতে এসেছে, তখন আব্দে মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সুপর্দ করেছে, তখন আমি কি করছি জানোনি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি যাকে যাকে পাখি পাঠিয়ে দিছি, মসুরি ডালের মতন কণা পাথর দিয়েছি, এটা দিয়া আব্রাহা গোষ্ঠীকে মিসমার করে দিয়েছি। গরু বকরি ঘাস খেলে যেমন আম পাতা জাম পাতা চাবালে পরে আম পাতা কোনটা জাম পাতা কোনটা চিনতে পারবা না, ঠিক বাবাজি আব্রাহা গোষ্ঠীকে এমন মিসমার করেছে, কোনটা হাতি কোনটা বাবা শূন্য, কোনটা আব্রাহা চিনার কোনো কুদরত রাখে নাই। ওরা কিন্তু ফলাইছিল। আব্রাহা বাইকে গিয়ে লোহার সিন্ধুকে ঢুকে গেছে। লোহার কি? কারণ ওই দিন পাথর মারে, ভাবছে লোহার সিন্ধুকে বসলে পাথর মারতে পারবে। পাখি বলে আল্লাহ ও মালিক, পাথর কণারি রয়ে গেছে গো। আল্লাহ বলেন পাথর মানুষ যত, পাথর তত দিয়েছি, তারা এখনো বাকি আছে, খবর নাও কোথায় আছে। খবর নিয়ে দেখি আব্রাহা লোহার সিন্ধুকে আছি, সেখানে পাথর মেরেছে। এখান থেকে মালাকুল মউত সিন্ধুকে তার রূহ কবজ করেছে। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুকে ঢুকে যাও, মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা না রে, বাঁচা যাবে না রে। এ বাবাজি কত বাহাদুরি করবা, কত টাকার মালিক রে, মালাকুল মউতের হাত থেকে বাঁচে যাবা, কিছুদিন বাঁচতে পারবা না। সাদ্দাতের মতন ব্যক্তি মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারে নাই রে। যে ব্যক্তি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না, আল্লাহকে বলেছিল তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, এত বড় বেঈমান, নিজে 1000 বছর কাজ করিয়া জান্নাত বানাইছে, 1000 বছর কাজ করিয়া জান্নাত বানাইছি, 12,000 কামরা দিয়ে জান্নাত বানাইছি। আল্লাহ রেখো তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাইয়া সেই জান্নাতে থাকবো। বেঈমান সাদ্দাত শুনেছে আল্লাহর জান্নাতি
হোর গিলমান থাকবে, যুবতী নারী থাকবে। এই জন্য এলাকা থেকে যুবতী নারী খুঁজিয়া তার 12,000 কামরাতে রাখছে। বেঈমান সাদ্দাত যখন ওই জান্নাত যেদিন উদ্বোধন করবে রে, যেদিন উদ্বোধন করবি তার জান্নাতের দরজায় গেছি, আজরাইল তারে ধাক্কা মারছে, মেজাজ গরম করে কয়, কে রে? আমি 1000 বছর কাজ করে জান্নাত বানাইছি, উদ্বোধন করতে আসছি, কেন আমাকে কত বড় সাহস, ধাক্কা মারলি রে? পরিচয় নিয়ে দেখি তিনি মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। সাদ্দাত বুঝে ফেলেছে মরণ তার কাছে গেছে রে, আর বাঁচতে পারবে না। একটু বিনয়ের সাথে কয়, আজরাইল একটু যদি সময় দিতা রে, সামান্য একটু সময় দিতা, ওই পরিমাণ সময়, যেই পরিমাণ আমি জান্নাতের ভিতরে শুধু চেহারাটা ঢুকাবো, মুখমণ্ডল ঢুকাবো, ডান দিকে তাকাবো একবার, বাম দিকে তাকাবো একবার, একটা নজর দেখার মতন হায়াত আমারে সুযোগ দাও। আজরাইল বলে, আল্লাহ ও মালিক, বেচারা সাদ্দাত একটু সময় চাই গো আল্লাহ। আল্লাহ বলেন, আজরাইল তোমার কি তারে দিয়ে মায়া লাগে নাকি? আজরাইল বলে, আল্লাহ তুমি আমাকে মায়া দয়া দেও নাই গো, আমার তো মায়া লাগে না গো। তবে গো আল্লাহ, ওই বেচারা খুব নিরুপায় হয়ে গেছে, অসহায় হয়ে গেছে গো, এই জন্য আমার একটু মায়া লাগতেছে। আল্লাহ, কার কোনোদিন কি মায়া লাগছিল নাকি? কার একদিন একটা বাচ্চার জন্য মায়া লেগেছিল। সেদিন কোন দিন? বলে, মালিক নদী দিয়া তক্তার মধ্যে একজন নারী বাসছিল, তখন তক্তার মধ্যে তার সন্তান প্রসব করেছিল। তখন তুমি আল্লাহ আমাকে হুকুম করেছিলি ওই মার রুহটা কবজ করে সাগরে ভাসায় দাও, আর বাচ্চাটাকে তক্তার মধ্যে ভাসায় দাও। আল্লাহ গো, ওই দিন যখন তার মার রুহ কবজ করেছিলাম, বাণীতে যখন ফেলে দিয়েছিলাম, আর বাচ্চাকে যখন কাটে ভাসাইছিলাম, সেদিন শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল। আল্লাহ বলেন, আজরাইল যেদিন সেদিন ওই শিশু বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল রে, এটি হলো সেই বেঈমান সাদ্দাত রে, এটি হলো এই বেঈমান সাদ্দাত। আমি তারে নদীর মধ্যে তক্তা বাসায়া আসলে জঙ্গলের কিনারে নিয়েছি। এই জঙ্গলের বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল, তার স্তনে প্রচণ্ড দুধ ছিল রে, আমি এই বাচ্চার মোহব্বত বাঘের অন্তরে দিয়েছি। বাঘ তাকে কাঠ থেকে উঠায়া জঙ্গলে নিয়ে দুধ পান করাইছি, কতদিন খাওয়াইছি। এই বেঈমান রে, বাঘের দুধ আমি 12 মাস পর্যন্ত খাওয়াইছি। 12 মাস পর্যন্ত আমি দুধ খাওয়াইছি। 12 মাস পরে বাঘের কাছ থেকে তাকে উদ্ধার করেছি। বড় হইয়া এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত বানাবে। আজরাইল বলে, আল্লাহ আর দেরি নাই, রূহ কবজ করব। এমন বেঈমান কি সুযোগ দেওয়া যাবে না রে? সাদ্দাতের মতন বেঈমান সামান্য সময় পায় না রে। মালাকুল মউত যখন আসবি, পালানোর কোনো ক্ষমতা নাই রে। চতুর্দিকে আসমান, খই যাইবে উসমান, ভাগ্যে যাওয়ার সুযোগ আছে কথা। হ্যাঁ, ইন্ডিয়া যাইবে, হ্যাঁ যাও গা। আল্লাহ কই যাইব? ইন্ডিয়া যাইব, পাকিস্তান যাইব। এক দলে ইন্ডিয়া যাইব, আরেক দলে পাকিস্তান যাইব, নাকি কয়? আল্লাহ যেখানে যাবে, আমার জমিন থেকে বের হয়ে যা। আল্লাহ বের হয়ে কোথায় যাবে? যেখানে যাবে এটা আমার জমিন, কথা হয় না? তুই যেখানেই যাবে সেখানে আমি আল্লাহর জমিন, পলানোর ক্ষমতা ভাগিয়ে যাও। আমার বানের বাবা জিরারে,
খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, পালানো যাবে না। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় নারী, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছি। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জাগা নারী। কথা হয় না? খালি নিজের চেহারা দেখো না, খালি মানুষেরটা দেখে। কথা হয় না? আমার কোনো দোষ নাই, সব দোষ কার? মানুষের। নিজেরটা স্বীকার করে। একটা জিনিস সহজ আর একটা জিনিস কঠিন। সহজ হলো অন্যের দোষ বড় করা, কঠিন হলো নিজের দোষ স্বীকার করা। কথা হয় না? এজন্য নিজের চেহারাটা মাঝে মধ্যে আয়না দেখবেন। আগে তো আয়না আসিল না, নতুন নতুন যখন আয়না বেরোইল, এক বেচারা কিনে নিছে আয়না, কিনে নিছে। তো বাবার ছেলের চেহারা কিন্তু কাছাকাছি থাকে, ঠিক কিনা? বেড়ে যখন আয়না দেখছে, দেখে আমার বাপরি আইছে, কারণ ওর চেহারা তো ওর জানা নাই। ওর চেহারা কি ওর জানা নাই, কারণ বাবার ছেলের চেহারা কাছাকাছি। ও কাঁদে, বাবা বহুদিন আগে মারা গিয়েছিল, আজকে বুঝি দেখা দিলা। এখন যদি ওর চেহারায় জানতো এই কথা কইতো, 2-3 দিন বউ দিকে কার সাথে কান্দো, বউর আবার জ্বালা আছে না। আল্লাহ বাঁকা আড্ডিতেই বানাইছে, কারণ বউ যদি সোজা আড্ডি বানাইতো ওই মানুষের সমালোচনা দিত। আল্লাহরে ভুলে গেলেন, দুনিয়ার সব সুখ পেলে গৌরগুলি কিছু বাঁকা বাঁকা খায়। আল্লাহ আমারে বাঁচাও, দেখি না? আল্লাহ এই জন্য দিছে বাঁকা। যতই দান্দা বান্দা করো, খামো যেত না। কথা হয় না? একবারে দুনিয়ার সব মানতো, বেটার বউ মানতো পিসাব। কি পিসাব? বাড়ি গেছে পরে বউ কয়, তুমি কি পিসাব নিয়া? আজকে এক পিসাব আসমানে উঠছে আমার বাড়িতে। জামাই কয়, দেখছো তুমি পিসাবে? কয় দেখছি। কয় তুমি তো কামেন না। আমি আসতাম সে পিসাব। তুমি আসলে বুঝে কয়েলি তো দেখছি বাম পাওটা বাঁকা হয়ে রয়েছে। বাম পাও কি? বউ কয়, কার সাথে কাঁদো? দেখ আমার বাবা। বউর চেহারাও জীবনে দেখছে না, ও না দেখে এক মহিলার চেহারা। এ কয় আমার সাথে আর বাটফারির জায়গা পাও না। বাপের সাথে কথা কো, তুমি আরেক বিয়া করে আরেক বেডির সাথে কথা কো। তুমি আরেক মহিলার সাথে কথা কো। তখন বউ কান্দে, দাদু তোমার নাতি বিয়ে করে ফেলছে, সর্বনাশ করছে। দাদি কয়, দেখি আমার নাতি বউটা। দাদির চেহারা জীবনে দেখছে না, না সামনে নিয়ে মুখ দেখে এক বুড়া বিডি করে, ভাই বিয়া করতে করতে জোয়ানি করতে এটা আমার মতন বুড়া একটা করছে। আমরা নিজের চেহারা আগে দেখবো, না রে বিপদে পড়বো তো। আমার বানের বাবা জিরানি, এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে চোখের পানি চারতে চারতে জিন্দিগি কাটে দাও। কানতে কানতে জিন্দিগি কাটালে কবরে গেলে এমন হাসি দিবে রে, যে হাসি শুরু আছে শেষ নাই। দুনিয়া তামসার জিন্দিগি করলে, ডিগবাজির জিন্দিগি করলে রে, তামসা করতে করতে কাটালে কবরে গেলে এমন কান্না দিবি রে, যে কান্নার শুরু আছে শেষ নাই। প্রাণের বাবাজি, হায়াতি জিন্দিগি আল্লাহ দিয়েছে রে বাবাজি। আমরা ছিলাম দুর্বল, কথা বলতে পারতাম না। 33 বছর পর্যন্ত স্বাস্থ্য বাড়ে, 33 থেকে সমান থাকি, 33 থেকে 40 পর্যন্ত সমান থাকি, 40 থেকে আবার ভাঙ্গন শুরু হয়। ছিলাম দুর্বল, আল্লাহ দুর্বল বানায় পৃথিবীর থেকে আবার নিবি। এমন কেউ আছে না তা বলে বেটা বেশি সবল, আজেল কবজ করতে পারছে না, রাস্তাত কুস্তি পাইছে, এরপর আজেল গেছে গা? আছে? যত বড় বাহাদুর খালি কি হয়েছে, তালি স্টক করছে।
হার্ট অ্যাটাক করছে। এত বড় শক্তিশালী মানুষ কি হয়েছিল? গরুর গোস খাইছিল। এটা একভাবে মরতো, যার যেভাবে মরণ সেই মরতে হবে। আমার প্রাণের বাবা জিনারে খেয়াল খনের ভালো করিয়া, প্রাণের বাবাজি, মাঠে যখন খেলা হয় রেফারি বাঁশি বাজায়, 90 মিনিট খেলা হবে রে বাবাজি। পার্সি শুরু হয়, কে গোল দিবে কে জিতবে রে। সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এই সময়ের ভিতরে যারা গোল দিবে বাবা তারা জিতে যাবে, যারা জিতবে তারা হারবে না রে। যারা হারবে রে তারা আর জিতবে না। এই দুনিয়া আল্লাহ হায়াত দিয়েছি, বড় হব, কোটিপতি হব, লাখপতি থেকে কোটিপতি হব, হবিগঞ্জে বাসা বানাবো, ঢাকাতে বানাবো, কানাডা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো পারসি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ঠিক কিনা? ওই সময় যারা ঈমান নিয়ে কবরে যাবে তারা আর বেঈমান হবে না। বেঈমান হয়ে যারা কবরে যাবে রে তারা আর কোনোদিন ইমানদার হবে না রে। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না। যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা আর আমলদার হবে না। কখন ঈমান আনতে হবে? এখনই আনতে হবে। কখন পরিপূর্ণ আমল করতে হবে? হায়াতি জিন্দেগি করতে হবে রে। আল্লাহ ঈমানদারকে ভালোবাসে, এই জন্য আল্লাহ একবার নয় ৭৯ বার কোরআনে ঈমানদারকে আদর করে ডাকছে।